2022 সালে চা শ্রমিকের দীর্ঘ আন্দোলনের পর তাদের দৈনিক মজুরি 187 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়, কিন্তু বাস্তবতা হলো বর্তমানে বাজার দর এই মজুরি দিয়ে একটি পরিবার ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ করতে সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী একটি শ্রমিকের ন্যায্য জীবনযাপনের জন্য যে মজুরি প্রয়োজন তার তুলনায় এটি অত্যন্ত অপ্রতুল। এই শ্রমিকদের অবদানেই আমাদের দেশের চা শিল্প টিকে আছে, অথচ তারাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি চা শ্রমিকদের অনেকেই এখনো জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে বসবাস করেন। অনেক এলাকায় এখনো নিরাপদ পানির জলের অভাব, স্যানিটেশনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। স্বাস্থ্যসেবার নামে রয়েছে নামমাত্র সুবিধা, যেখানে প্রয়োজনীয় ঔষধ বা চিকিৎসক দুটোই প্রায় অনুপস্থিত। আরও বেদনাদায়ক হইল এই শ্রমিকদের শিশুদের একটি বড় অংশ স্কুলে যেতে পারে না। অপুষ্টি, শিশু শ্রম এখনো একটি কঠিন বাস্তবতা। অনেক শিশু জন্ম থেকেই দারিদ্র্যের এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। এই মানুষগুলির কোনো দান বা অনুগ্রহ চায় না, তারা চায় তাদের শ্রমের ন্যায্য মূল্য।